এই বর্ষায় ইলিশ মাছের অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু একবার বানিয়ে দেখুন ইলিশ মাছের এই রেসিপিটি। ছোটবেলায় মায়ের হাতে বহুবার খেয়েছি, তবে মা আজ আর আমাদের মাঝে নেই। আজ 13টা বছর হয়ে গেল। মাত্র 42 বছর বয়সেই মা আমাদের ছেড়ে চলে গেছিলেন। তবে আমি জানি মা কখনোই বাচ্চাদেরকে ছেড়ে যায় না। উনি যেখানেই থাকুন নিশ্চয়ই আমাদেরকে দেখছেন আর ভালো আছেন উনিও। তাই বিয়ের পর থেকে যতবারই এই রেসিপিটি খেতে ইচ্ছা করে নিজেই বানিয়ে খাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছ আর বেগুন দিয়ে দুর্দান্ত একটি রেসিপি। খুবই সিম্পল মশলা দিয়ে বানাবো, একেবারে মা দিদা যেরকম বানাতেন সেই রকম কম মশলা দিয়েই কিন্তু বানাবো। তবে এর স্বাদ কিন্তু অপূর্ব খেতে। গরম গরম ভাতের সাথে শুধুমাত্র এই একটি রেসিপি খেলেই কিন্তু মন একেবারে ভরে যাবে, অন্য কিছু আর খেতে একেবারে ইচ্ছে করবে না। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি আর একটা আলু নিয়ে নিয়েছি। বেগুনটা বেশ লম্বা লম্বা করে বড় বড় করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আলুটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এটার মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি বেশ খানিকটা রসুন, 1 টেবিল স্পুন গোটা জিরে আর 4টে কাঁচা লঙ্কা। এটাকে পেস্ট বানিয়ে আগে থেকেই রেখে দেবো। আর এখানে 4 পিস আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি বন্ধুরা। মাছটা একটু হলদে লাগছে কারণ আমি যেখানে ইলিশ মাছগুলো রেখেছিলাম আর বাকি পিসেসগুলোতে নুন হলুদ মাখিয়ে ভেজে খেয়েছিলাম, সেই জন্য কিন্তু একসঙ্গে যেহেতু ছিল সেই জন্য এতেও একটু হলুদ হলুদ লেগে গেছে, সেই কারণে তো নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি সবার প্রথমে। আর মাছগুলো দেখুন প্রচণ্ড ডিম হয়ে গেছে, ডিমে একদম ভর্তি। ডিমওয়ালা মাছ কিন্তু একেবারেই আমার ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, আমার হাজব্যান্ড নিয়ে এসছে তো খেতে তো হবেই। তাই মাছটার মধ্যে এতটাই ডিম ছিল যে আমি সম্পূর্ণ ডিমগুলো খেতে পারিনি, লাস্টে বিড়ালকে খাওয়াতে হয়েছে। কি করব বলুন। তো যাই হোক গে, এটা দিয়ে আমি আজকে বেগুনের দুর্দান্ত একটি রেসিপি বানাবো। মায়ের হাতের রেসিপি কিন্তু এটা আমার। আর এদিকে গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু কাচ্চিঘানি সর্ষের তেল। ইলিশ মাছের রেসিপিতে কাচ্চিঘানি সর্ষের তেল দিলে কিন্তু দারুণ টেস্টি হয়। অবশ্যই এটা কাচ্চিঘানি সর্ষের তেল দিয়ে রান্নাটা করবেন। তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে দিয়ে একটু ভাজা করে নেব ভালো করে। যেহেতু এটা আমি বেগুনের সাথে রান্না করবো সেই জন্য কিন্তু মাছগুলোকে একটু ভাজা করে নিতে হবে ভালো করে। দেখুন মাছগুলো বেশ সুন্দর করে ভাজা করে নিয়েছি, এইবারে মাছগুলোকে তুলে নিচ্ছি। আর মাছের পেটে যে ডিমগুলো ছিল না, ডিমগুলো কিন্তু একদম দেখুন আরও যেন বেশি করে ফুলে উঠেছে ভাজা করার পর। যাই হোক গে, তবে বেগুন দিয়ে রাঁধে কিন্তু এটা বেশ ভালোই লাগছিল, খুবই টেস্টি লাগছিল। এই বাকি তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ফোড়ন, অল্প একটু সর্ষে, একটু কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। আমার কাছে কালো সর্ষে শেষ হয়ে গেছিলো, সেই জন্য আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করছি। তবে ফোড়ন দেওয়ার সময় কিন্তু চাটার পাটার করে সর্ষেটা তো একটু সাবধানে দেবেন, যারা প্রথম রান্না করছেন তাদেরকে বলছি। তার মধ্যে দিয়ে দিলাম আমি আলুগুলো দিয়ে বেশ সুন্দর করে কিন্তু একটু ভাজা ভাজা করে নেবো সবার প্রথমে, কারণ বেগুন তো খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, কিন্তু আলু সেদ্ধ হতে একটু টাইম লাগে, সেই জন্য আলুগুলোকে আগে দিলাম আমি। একটু নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে একটু ভাজা করে নেবো। আর আমার না একটু তেলটা কম মনে হচ্ছে, তো ওপর থেকে আমি সেই জন্য আরেকটু তেল দিয়ে নিয়েছিলাম। তবে এখানে কাচ্চিঘানি তেল দিইনি, যেহেতু তেলটার মধ্যে স্মেল হবে, কাচ্চিঘানি তেল দিলে কাঁচা তেলের স্মেল হবে বলে এখানে আমি একটু সয়াবিন অয়েল ইউজ করেছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা মতো করে নেবো, 1-1.5 মিনিট মতো। তো দেখুন ঠিক এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে হালকা করে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরে রেখেই ভাজা করবে, না হলে বেগুনগুলো কিন্তু ঘেটে যাবে, ভেঙে যাবে। আর এখানে আমি দিয়ে দিলাম বাটা মশলাটা, যে রসুন জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে দিচ্ছি একটু ধনে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিলাম, অল্প একটু হলুদ আর স্বাদ মতো লবণ দিলাম। ধনে গুঁড়ো দিয়েছি 1 চামচ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি 1 চামচ, স্বাদ মতো লবণ, আর দিয়েছি হলুদ গুঁড়ো সামান্য একটু। সব কটা মশলা দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরে রেখেই কষাচ্ছি, বিকজ আস্তে করে কষালে কিন্তু এখানে বেগুনগুলো ঘেটে যাবে একেবারে। তো একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এটা কিন্তু খুব বেশি করে কষাবার দরকার নেই, তাহলে কিন্তু বেগুনগুলো ঘেটে যাবে। তাছাড়া এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা রসুন এগুলো একটা হালকা ফ্লেভার রাখতে চাইছি তরকারিটার মধ্যে, সেই জন্য কিন্তু এখানে অতিরিক্ত করে কষাবার কোনো প্রয়োজন নেই। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাছ ভাজাগুলো, সেই ভাজা মাছগুলো দিয়ে একটু ডুবিয়ে দিলাম, দিয়ে আন্দাজ মতো জল দিয়ে দিলাম। আপনারা যেমন পরিমাণে গ্রেভি রাখতে চাইছেন সেই পরিমাণেই জলটা দেবেন। এটাকে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো কুক করে নিচ্ছি সবার প্রথমে। তো বন্ধুরা দেখুন ফিরে এসেছি 5 মিনিট পর। এটা 5 মিনিট পর কিন্তু একটু মাছগুলোকে উল্টে পাল্টে দিতে হবে, আলতো হাতে মাছগুলোকে ধরে উল্টে দেবেন যেন ভেঙে না যায়। এইভাবে কিন্তু 5 মিনিট একদিকে সেদ্ধ হয়ে গেলে আর এদিকটা উল্টে দিতে হবে। আর এতে কিন্তু ঝোল ঝোল থাকলে ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা, আমি অবশ্যই বলবো এতে পাতলা ঝোল রাখতে, তো তাহলে কিন্তু দারুণ টেস্টি লাগবে, গরম ভাতের সাথে অসাধারণ লাগে। এই সময় দিয়ে দিচ্ছি আমি কুচি করা টমেটো, অল্প একটু টমেটো দিলাম, তবে টমেটোটা কিন্তু অপশনাল, থাকলে দেবেন না থাকলে না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই, তাতেও কিন্তু দারুণ টেস্ট হয়। আর এর মধ্যে দিতে হবে কটা আস্ত কাঁচা লঙ্কাগুলো কিন্তু ভাতের সঙ্গে মাখিয়ে খেতে দারুণ লাগে, সেই জন্য আমি এখানে আস্ত কাঁচা লঙ্কা দিলাম 4খানা। এইভাবে দিয়ে আর এটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আবারও ঢেকে দেবো। ঢেকে মোটামুটি 10 মিনিট মতো কুক করে নিলেই কিন্তু হবে। তবে এর মধ্যে আমি সেসব একটা মশলা কি মশলা ইউজ করছি সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই রেসিপিটি সম্পূর্ণ দেখতে হবে। এটাকে ঢেকে দিচ্ছি আর ফিরে আসি 10 মিনিট পর। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে দিতে হবে। তো বন্ধুরা দেখুন 10 মিনিট কিন্তু এটাকে আমি কুক করে নিয়েছি, ফিরে এলাম 10 মিনিট পর। আর বন্ধুরা এটা কিন্তু একেবারে অলমোস্ট রেডি হয়ে গেছে। এতে একটা মশলা দেবো।
বন্ধুরা দিয়ে দিচ্ছি রোস্টেড জিরে গুঁড়ো। যখন রান্নাটা একেবারে হয়ে যাবে তখন কিন্তু ওপর থেকে জিরে গুঁড়োটা ছড়িয়ে দেবেন। রোস্টেড একেবারে ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম, তার কিন্তু একটা আলাদা ফ্লেভার। দিয়ে দিলাম একটু ধনেপাতা। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো এই সময়। আর সার্ভ করার আগে এটাকে 5 মিনিট মতো ঢেকে রাখবো, তারপর এটাকে গরম গরম সার্ভ করতে হবে। আর গরম ভাতের সাথে এটা খাবার সময় এক টুকরো পাতিলেবু কিন্তু অবশ্যই নিয়ে নেবেন, এটা কিন্তু একেবারেই ভুলবেন না। তারপরে বলবেন স্বাদটা কেমন হলো, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পেলেন সামান্য কটা মশলা দিয়ে কিন্তু রেসিপিটি একেবারে তৈরি হয়ে গেল। খুবই অসাধারণ রেসিপি, অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বন্ধুরা। রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।